আমাদের জীবনের সবথেকে বড় ভাগ্য নির্ভর করে আমাদের এই সিদ্ধান্তের উপর। যদি আমাদের সিদ্ধান্ত সঠিক না হয় তাহলে অবশ্যই আমাদেরকে দুর্ভাগ্যের সম্মুখীন হতে হবে। সুতরাং আমাদের জীবন নির্ভর করে ছোট ছোট সিদ্ধান্তের উপর। সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কোনো কর্মই করি না কেন, সেই সকল কর্মের পেছনে আমাদের সিদ্ধান্তই তো থাকে। যেমন কোন কর্মটাকে আগে করব, কোন কর্মটাকে পরে, কোন কর্মটাকে পোস্টপন করা উচিত, কত দিনের জন্য করা উচিত, এই সমস্ত কিছুই তো নির্ভর করে আমাদের সিদ্ধান্তের উপর। আর যে ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তার ভবিষ্যৎও কখনো ভালো হয় না। আপনি যত বড়ই আপনি এফিসিয়েন্ট পারসন হয়ে যান না কেন, যত বড়ই আপনার ইন্টেলেক্ট হয়ে থাকুক না কেন, আপনি যদি সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারেন জীবনের, তাহলে আপনি কখনোই বড় জায়গায় পৌঁছতে পারবেন না। সুতরাং বড় জায়গায় পৌঁছানোর জন্য জীবনকে সঠিক খুশির মার্গে পরিচালিত করবার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে সঠিকভাবে জীবনের সিদ্ধান্তগুলো নিতে হয় সেই বিষয়ে আপনাদেরকে ব্যাখ্যা করতে চলেছি। প্রথমত, আমাদের মন কীরকমভাবে চলে আগে সেটাকে বুঝতে হবে, সিদ্ধান্তের প্রশ্ন আসবে পরে। অনেক ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা আমাদের হৃদয়ের কথা শুনছি, আমরা এই কাজটা করতে ভালো লাগছে না, সেই জন্য এই কাজটাকে ছেড়ে দিয়ে অন্য কাজ করছি। সুতরাং এক্ষেত্রে আমরা একটা ট্র্যাপে পড়ে যাচ্ছি। বহু ক্ষেত্রে এরকম হয়, আমাদের মন বহু কিছু না করেই থাকতে পছন্দ করে। যেমন ছোটবেলা থেকে পড়াশোনা করতে পছন্দ করে না মন, এবং বড় হওয়ার পর কাজে যেতে পছন্দ করে না মন। মন তো সর্বদা এটাই চায় না যে আমি একটু প্লেজার পাবো। সুতরাং সিদ্ধান্ত কিসের উপর ভিত্তি করে নেওয়া উচিত, মনের ওপর নাকি বুদ্ধির ওপর? অবশ্যই বুদ্ধির ওপর। কারণ বুদ্ধি আমাদেরকে সঠিক দিশা প্রদান করে, বুদ্ধি আমাদেরকে সঠিক জ্ঞান প্রদান করে যে আমাদেরকে কোন মার্গে পরিচালিত হতে হবে, কিভাবে আমাদেরকে জীবনটাকে পরিচালিত করতে হবে, কোন আদর্শ আমাদের জন্য উত্তম হবে। এগুলো আমাদের বুদ্ধিতে অবস্থিত জ্ঞানই আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরে। কিন্তু আমাদের মন সেটা তো কখনো তুলতেই পারে না। মন বারংবার বাহানা খোঁজে কি করে কর্মকে সাইড করা যায়। এটাই হচ্ছে ঘটনা, যার জন্য 95% মানুষ এই মনের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন কর্মকে পরিত্যাগ করেন এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত মনের ওপর বেস করে নেন। আর যার ফলে তারা তাদের নিজেদের জীবনকে নিজে থেকেই নরকের দুয়ারে পাঠায়। সুতরাং মন কি চাইছে আগে সেই ব্যাপারে দেখতে যাবেন না। সবার আগে আপনার বুদ্ধি তথা আপনার জ্ঞান আপনাকে কোন দিশায় পরিচালিত করছে এবং সেই দিশাটা আপনার জন্য কতখানি উত্তম সেই বিষয়টাকে আগে বিবেচনা করুন। এক ধরনের আসে, সেটা হচ্ছে আত্মিক স্তরের এক প্রকারের আদর্শ, যেটা কোথাও না কোথাও আপনার আত্মা যেন আপনাকে ইঙ্গিত দেয় যে এই মার্গে এসো, এই মার্গে হয়তো অর্থ কম আছে কিন্তু এই মার্গে তুমি সব থেকে বেশি স্যাটিসফ্যাকশনস পাবে। সুতরাং ওই স্তরের বিষয়টা আলাদা। আমি এখন যেটা আলোচনা করছি সেটা সাধারণ মানুষের সিদ্ধান্ত নেওয়ার ফ্যাক্টরে। আমরা কি হয়, ছোটোবেলা এই ধরো সকাল থেকে ঘুম থেকে উঠছি, আমাদের ভাবনাই এরকম হয় 6টার সময় যখন ওঠার কথা আমরা অ্যালার্ম দিচ্ছি 6টায়, উঠছি কিন্তু আমরা 7টা 7:30। কেন না, আমরা ভাবছি কি যে আমরা 6টায় উঠবো রাত্রিবেলা শুতে যাওয়ার সময়, কিন্তু ঘুম অবস্থায় মন বলছে আর একটু আমাদের ঘুমের দরকার আছে। এই যে ঘুমের দরকার আছে আমরা ভেবে ফেলছি, এর ফলেই আমরা আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি করছি। এখানেও বড় ফাঁদ আছে। সুতরাং মন সর্বদাই আমাদেরকে ফাঁদ দেয় এবং এই ফাঁদেই আমরা পড়ি বারবার। যার জন্য বেশিরভাগ মানুষ, এই সমাজের প্রায় 90% মানুষ মনের স্তরেই অবস্থান করে। যার জন্য 90% মানুষই সমাজে এক প্রকারের অ্যাভারেজ পার্সনই থেকে যায়, ছোটোখাটো কাজের ভেতরেই থেকে যায়, ছোটোখাটো জবের ভেতরেই থেকে যায়, এর থেকে বেশি গ্রোথ তারা করতেই পারে না। অন্যদিকে বাকি 10% মানুষ, এরা থাকে বুদ্ধির স্তরে। এই বুদ্ধির স্তরে থাকা মানুষেরা নিজের বুদ্ধির কথা শোনে, জ্ঞানের কথা শোনে, নিজের প্যাশনেট মাইন্ড রাখে এবং নিজেকে সবার আগে প্রায়োরিটি দেয়। যার ফলে এরা সব থেকে শ্রেষ্ঠ কাজগুলো করতে পারে, নিজেদের জীবনকে উত্তম স্থলে নিয়ে যেতে পারে, উত্তম স্থানে গিয়ে প্রতিষ্ঠিত করতে পারে নিজের জীবনকে, যার ফলে এদের জীবনটা উত্তম দিশায় পরিচালিত হয়। এবার এই বুদ্ধির অবস্থানে আসা ব্যক্তিত্ব যারা আছে তারা বহু ক্ষেত্রে স্বার্থপরও হতে পারে। বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টরে যারা রুল করছে, পলিটিক্যাল লিডাররা যারা রুল করছে, এরা প্রত্যেকেই বেশিরভাগ বুদ্ধির স্তরে অবস্থান করছে, কিন্তু বুদ্ধির স্তরে অবস্থান করবার সত্ত্বেও এদের ভেতরে অতিরিক্ত অহংবোধ থাকার কারণে এরা এক প্রকারের রাক্ষসে পরিণত হয়। সুতরাং এবারে আপনাকে বুদ্ধির স্তরের অতীত অর্থাৎ বোধির স্তরে আসতে হবে, যেখানে আপনার বোধ তথা বিবেক আপনার বুদ্ধিকে পরিচালিত করে। তখন আপনি আপনার বুদ্ধির কথাই শোনেন, কিন্তু বিবেক থাকবার কারণে কোনো নকারাত্মক কাজ আপনার দ্বারা সম্ভব হয় না। এই স্তরটাই আমাদের সব থেকে বড় লক্ষ্য, এই স্তরেই এসে আমাদেরকে কর্ম করতে হবে।
অর্থাৎ বুদ্ধিতে এতখানি উত্তম মানবিক জ্ঞানকে ধারণ করতে হবে, যে জ্ঞানকে ধারণ করবার ফলে আমাদের বুদ্ধিও যেমন উত্তম হবে তেমন আমাদের বিবেকবোধও থাকবে, আমাদের চিন্তাও যেমন উত্তম হবে তেমন আমাদের কার্যও উত্তম হবে। এই ভাবটাকে ধারণ করতে হবে। সেই জন্য যথেষ্ট ভালো ভালো বিষয়গুলোকে শ্রবণ করবার প্রয়োজনীয়তা আছে, ভালো গ্রন্থগুলোর পঠন পাঠনের দরকার আছে। ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি জরুরি এটা, যে তারা 12-13 বছর বয়স থেকে স্বামী বিবেকানন্দের বিভিন্ন গ্রন্থ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিভিন্ন গ্রন্থ, রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী শ্রীমদ্ ভাগবত গীতা, মহাভারত, রামায়ণ ইত্যাদি গ্রন্থগুলো যদি তারা পাঠ করে, তাদের ভেতরে এই বোধ বুদ্ধি বা বিবেকটা আসে। এবং তারা যখন নিজস্ব পড়াশোনাটা করে, বিভিন্ন ধরনের অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস ইত্যাদি বিভিন্ন ধরনের বিদ্যার অধ্যয়নের ফলে তাদের বুদ্ধির স্তর উন্নত হয়। সুতরাং এই আধ্যাত্মিক গ্রন্থগুলো তার নিজের ভেতরে অবস্থিত আত্মিক স্তরকে উন্নত করছে, ফলে বিবেকের উদ্গম হচ্ছে। অন্যদিকে এই সমস্ত ধরনের ইংরেজি, বাংলা, ইতিহাস, অঙ্ক, ভূগোল এগুলো পঠন পাঠনের ফলে তার বুদ্ধির স্তর বাড়ছে। সুতরাং এই ধরনের ব্যক্তি ধীরে ধীরে বোধির স্তরে যেতে থাকে, যার ফলে তারা তাদের মনের উপর নিয়ন্ত্রণ পেতে পারে। সুতরাং মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া সবার আগে প্রয়োজন। মনের উপর নিয়ন্ত্রণ পেলে তবেই আমরা নিজেদের সিদ্ধান্তগুলোকে ঠিকঠাক মতো অপারেট করতে পারবো। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি অ্যাডভাইসই দেব, খাতায় লিখুন আপনার এই সিদ্ধান্তটা নিলে জীবনে ক্ষতি হবে না লাভ হবে। যদি লাভের পরিমাণ বেশি হয় তাহলে সিদ্ধান্ত নিন, যদি ক্ষতির পরিমাণ কম থাকে তাহলে সিদ্ধান্ত অবশ্যই নিতে পারেন, কিন্তু যদি ক্ষতির পরিমাণ বেশি থাকে তাহলে এই সিদ্ধান্ত আপনি নেবেন না। বড় ধরনের সিদ্ধান্ত, সেটা হতে পারে শেয়ার মার্কেটে টাকা লাগানো হোক, হতে পারে বিজনেস করা হোক, যেগুলো লাইফের মোড় ঘুরিয়ে দিতে পারে, এরকম সাডেন লস বা সাডেন গেইন হতে পারে, এই সমস্ত সিচুয়েশনে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো বিষয়কে গভীরে বিশ্লেষণ করা। সিদ্ধান্ত, এইসব ধরনের সিদ্ধান্ত কখনো একদিনে নেবেন না। বড় বড় লোকেদের কাছ থেকে পরামর্শ নিন, বড় বড় জায়গায় যান, বড় রিসার্চ করুন, দেন সিদ্ধান্ত নিন। দেখবেন আপনার কার্য অবশ্যই সিদ্ধ হবে, যদি সিদ্ধ হওয়ার মতো কর্ম করেন তো। সুতরাং এই অবধি আমার বলা ছিল যে নিজেদের জীবনে আগে সঠিকভাবে বিশ্লেষণ করবার প্রয়োজনীয়তা আছে। জীবনকে বিশ্লেষণ করলে আমরা আদর্শটা খুঁজে পাবো, আদর্শ খুঁজে পেলে আমরা সেই অনুযায়ী কর্ম করতে পারবো এবং সঠিক জ্ঞানকে ধারণ করলে ভেতরে বিবেকবোধ আসবে, ফলে ভেতরে অহংবোধ না এনে আমরা সঠিকভাবে কর্ম করতে সমর্থ হব। আর আমি মনে করি প্রত্যেক মা বাবারই উচিত তার নিজেদের বাচ্চাকে সঠিক মার্গে পরিচালিত করা। তাই অবশ্যই আমি প্রত্যেক মা বাবাকে এই দায়িত্ব দিলাম যে এই ভিডিওটি অবশ্যই নিজেদের বাচ্চাদেরকে অবশ্যই দেখাবেন। আজকের মতো এইটুকুই। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।